আমি মেরি কুন্ডু দাস গণিত বিভাগের শিক্ষিকা বংশালী বালিকা বিদ্যালয়। আজকে আমরা ক্লাস 9 এর অঙ্ক করব। অঙ্কের পরিমিতি অংশটা থেকে বৃত্তের পরিধি এই অংশটা করব। সবাই অঙ্ক বই অঙ্ক খাতা পেন নিয়ে বসে পড়ো। 227 পাতা বের করো। দেখো এখানে চ্যাপ্টারটা শুরু হয়েছে। বৃত্তের পরিধি কাকে বলে? বলছে একটা বৃত্তাকার অংশ যতটা দৈর্ঘ্যের রেখা দিয়ে তৈরি সেই রেখাটার দৈর্ঘ্যকেই বলা হয় হচ্ছে বৃত্তের পরিধি। এখানে বৃত্ত আঁকা আছে, আমরা একটা বৃত্ত আঁকি। একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, এবি ব্যাস, এটাকে এখান থেকে যদি কেটে দেওয়া যায় তাহলে এই অংশটা ঘুরে আসে এখানে পড়বে। এখান থেকে এই অংশটার দৈর্ঘ্য আমরা বলছি এসি। এই দৈর্ঘ্যটা এসি এর দৈর্ঘ্যটাই হবে বৃত্তের পরিধি। বৃত্তের ব্যাসার্ধ 8, ব্যাসার্ধ 8, তাহলে ব্যাস কত হবে 2r। এবার 228 পাতা বের করো। দেখো যদি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য দ্বিগুণ, অর্থাৎ 7 গুণন 2 তাহলে 14 সেমি। পরিধি অর্থাৎ এই দৈর্ঘ্যটা যদি আমরা এসি হিসাব করি তাহলে দেখা যাবে 7 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রে পরিধি হবে 24। এই 7 সেমি ব্যাসার্ধের ক্ষেত্রে পরিধির দৈর্ঘ্য হবে 44। এই 44কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 22 এর 7 হচ্ছে, অর্থাৎ প্রায় 3.14। আবার 5 সেমি যদি নিই ব্যাসার্ধ তাহলে ব্যাস কত হবে 10 সেমি, তখন পরিধি হবে 31 সেমি। তখন আমরা যদি পরিধি বাই ব্যাস করি তাহলে দেখা যাচ্ছে 31.10, অর্থাৎ 3.1। এবার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, বইয়ে দেওয়াই আছে। আর পরিধি কত হচ্ছে 50.5 সেমি। এখানেও আমরা পরিধিকে যদি ব্যাস দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে প্রায় 3.16 হচ্ছে। তাহলে আমরা বারবারই দেখতে পাচ্ছি পরিধি এবং ব্যাসের যে অনুপাত সেটা একটা নির্দিষ্ট সংখ্যা, হ্যাঁ, প্রায় 1 সমান। সেটাকে আমরা বলছি ধ্রুবক। এই ধ্রুবককে আমরা পাই চিহ্ন দিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি এবং এই পায়ের মান আমরা বলছি 22 এর 7, এটা ছিল সত্যি হিসাবে ধরে নিচ্ছি। এই আমরা আগেও জানি পায়ের মান কত ছিল 22 এর 7 বা 3.14। এখানে আমরা দেখলাম যে এটা আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে 22 এর 7 আসছে বা 3.14 আসছে। এবার বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস যদি করা যায়, বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান সমান কি হচ্ছে ধ্রুবক। এটাকে আমরা বললাম পাই। কি বললাম? পাই। এটা বইয়ে দেওয়া যাচ্ছে। তাহলে বৃত্তের পরিধি সমান পাই গুণন বৃত্তের ব্যাস। পাই গুণন বৃত্তের ব্যাস। ব্যাস কত আমরা জানি, ছোটবেলায় শিখেছি। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ 8 ধরা হয়েছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 2 গুণন 8। এটাকে আমরা লিখতে পারি 2 পাই 8, অর্থাৎ 2 গুণন 22 এর 7 গুণন 8। একক হবে সঙ্গে 8 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা সূত্র হিসাবে এই প্রশ্নমালার অঙ্কগুলোকে করব। এবার
সবাই 231 পাতা বের করে নাও। 1 নম্বর অঙ্কটা পরে করলেই হবে, কিছু না, পরিধি বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, তার পরিধিগুলো বের করতে হবে। বিভিন্ন দৈর্ঘ্যগুলো বের করে যোগ করলেই পরিধি পাওয়া যাবে। 2, 35 মিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে দেখি। অর্থাৎ পরিধি বের করতে হবে, কতটা দৈর্ঘ্যে তার লেগেছে সেটা আমাদের বের করতে বলছে, সেটাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমরা লিখব কোষে দেখি 16, তার পৃষ্ঠা হচ্ছে 231, তার 2 নম্বর অঙ্ক। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 35 মিটার। বৃত্তের পরিধির দৈর্ঘ্য, তাহলে কি বললাম, 2 গুণন পাই, পাই মান 22/7 গুণন 35। মিটার। এটা দিয়ে কাটলে 5 7 35, 5 2 10, 10 দিয়ে 22 কে গুণ করলে 220 মিটার। তাহলে আমরা উত্তর লিখে দেব, 35 মিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে 220 মিটার লম্বা তার প্রয়োজন হবে। এবার 3, একটি ট্রেনের চাকার দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের উদাহরণ কি হচ্ছে, ট্রেনের চাকা, বাসের চাকা, বৃত্তাকার মাঠ, ইত্যাদি। তাহলে এখানে ট্রেনের চাকার দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে আমরা ট্রেনের চাকার পরিধি বের করব। পরিধি বের করা মানে একবার ঘুরলে কতটা যায় সেটা পাবো। এখানে বলছে 1 মিনিটে চাকাটা 450 বার ঘোরে, তাহলে 450 দিয়ে যদি গুণ করি তাহলে 450 বার ঘুরলে কতবার যাবে, অর্থাৎ 1 মিনিটে কতটা যাবে সেটা আমরা বের পেয়ে যাবো। এবার সেটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে 1 ঘন্টায় কতটা যাবে সেটা পাওয়া যাবে, এবং যেটা পাবো উত্তর সেটা আমরা মিটারে পাবো, কিন্তু উত্তর চেয়েছে কিলোমিটার। তখন আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা ঘন্টায় গতিবেগ কিলোমিটারে পেয়ে যাবো। ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.3 মিটার। ট্রেনের চাকার পরিধির দৈর্ঘ্য আগের মতোই 2 পাই, পাই মান 22/7 গুণন আর 0.35 মিটার। 2 গুণন 22/7, এটা বিন্দু উঠালে পরে 35, নিচে 100, এখানে 7 দিয়ে কাটলাম 5। এখানে 2 দিয়ে কাটা যাবে, কাটবো না, থাক। 5 গুণ 10, 10 দিয়ে যদি আমরা 22 কে গুণ করি
তাহলে কত হয় 220, নিচে 100 মিটার। 100 তে ভাগ মানে 2 ঘর পরে বিন্দু, এটা কেটে গেল মিটার। তাহলে আমরা পরিধি পেয়ে গেলাম 2.2 মিটার, অর্থাৎ চাকাটা একবার ঘুরলে এতটা যায়। এবার আমরা লিখব ট্রেনের চাকা ট্রেনের চাকাটি একবার ঘুরলে যায়। কতখানি যায় 2.2 মিটার। ট্রেনের চাকাটি 450 বার ঘুরলে যায়। তাহলে কি হবে 2.2 গুণন 450 মিটার। এই যে পাওয়া গেল ট্রেনের চাকাটা 405 বার ঘুরলে যেতে যাবে, সেটা হচ্ছে 1 মিনিটে। বই দেওয়া আছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরে। তাহলে আমরা এবার লিখতে পারি 1 মিনিটে চাকাটি যায় এত মিটার। এতে 1 মিনিটে চাকাটি যায় কতখানি যায় 2.2 গুণন 450 মিটার। 60 মিনিটে চাকাটি যায়। তাহলে কি হবে 2.2 গুণন 450 গুণন 60 মিটার। ঠিক আছে, এবার এই 22 কে কি করবো 6 দিয়ে গুণ করবো। 22 কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 একে 13, অর্থাৎ 132। তাকে আমরা কি করবো 45 দিয়ে গুণ করবো। 5 দুগুণে 10, 3 5 15, আর একে 16, 5 একে 5 আর একে 6, 4 দুগুণে 8, 3 4 12 2, 4 কে 4 একে 5, 0 8 6 14 4, এখানে 9 5। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বসালাম, এখানে একবার পরে বিন্দু, এখানে বসালাম, এটা কেটে গেল। তাহলে কি হলো 5 9 4 0 0 মিটার। এটাকে যদি আমরা কিলোমিটার করি তাহলে 3 বার পরে বিন্দু বসাতে হবে ডান দিক থেকে। তাহলে হবে এত কিমি। অতএব এবার আমরা উত্তর লিখবো অতএব ট্রেনের চাকাটির গতিবেগ ঘন্টায় এত কিমি। বিন্দুর পরে দুটো শূন্য আছে, কেটে দিতে পারি। তাহলে অতএব ট্রেনের চাকাটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। এটাই উত্তর। ঠিক আছে, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, আমরা 5 করবো। তথাগত একটি তামার তারে তামার আয়তাকার তারকে বেঁকিয়ে কি করেছে 18 সেমি দৈর্ঘ্য 15 সেমি প্রস্থ বিশিষ্ট ছিল তামার তারটা, আয়তাকার তামার তারটা, সেটাকে কি করেছে বৃত্তাকারে পরিণত করেছে। তাহলে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে আমাদের হিসাব করতে হবে। তাহলে অর্থাৎ কি হবে আয়তাকার অংশটার পরিসীমা আর বৃত্তাকার তারের পরিধি সমান হবে দৈর্ঘ্যটা। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে মানটা পাবো আমরা, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, এই মানটা বৃত্তের পরিধির সঙ্গে সমান করে দেবো। তাহলে ওখান থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব।
ধরি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ সমান 8 সেমি। বৃত্তাকার তামার তারের পরিধি সমান সমান 2 পাই আর সেমি। আয়তাকার তামার তারের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত 18 আর প্রস্থ কত 15, তাহলে 18 যোগ 15 সেমি। 2 গুণন 8 + 3, 1 1 2 আর 1 3 সেমি থাকে। শর্তানুসারে टू इंटू 22 पायमान इंटू 8 समान समान 2 गुणन 33 বা 8 সমান 2 গুণন 33 গুণন 7, এখানে 7 নিচে ছিল এটা উপরে উঠবে, আর 2 গুণন 22 নিচে বসবে। এটাকে 11 দিয়ে কাটলে 2, এখানে 3, এটাকে এটা দিয়ে কাটলে 2। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 3 7 21/2 সমান সমান 10.5। 21 কে 3 দিয়ে ভাগ করলে 10.5 হয়। তাহলে এখানে কি চেয়েছিল? চেয়েছিল বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমরা পেয়ে গেছি পাতের বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি সমান সমান 10.5 সেমি। এটা উত্তর। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ধরি চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি বৃত্তাকার ধরি বৃত্তাকার চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি। বৃত্তাকার চাকার পরিধি পরিধির দৈর্ঘ্য, তাহলে কি হবে? 2 পাই আর সেমি। বৃত্তাকার চাকার
ব্যাসের দৈর্ঘ্য 2r সেমি। শর্তানুসারে পরিধি অর্থাৎ 2πr, ব্যাস অর্থাৎ 2r সমান 75 সেমি দেওয়া ছিল। এখান থেকে 2r কমন নিলে পাই মাইনাস 1 75, পাই মান 22/7, বাইশ বিয়োগ 7, এখান থেকে পাওয়া যাবে 15/7 সমান 75, বা 30r/7 সমান 75, বা 30r সমান 75 গুণন 7, বা 8 সমান 75 গুণন 7 নিচে 30। এটাকে যদি আমি 15 দিয়ে কাটি তাহলে 2 হয়, এটাকে 15 দিয়ে কাটলে 5 হয়। 4 × 60, 5 × 75, 5 × 7 = 35, তার নিচে 2 সমান 17.5। ভাগ করে দেখবে 17.5 হবে। কত অসুবিধা থাকলে দেখো, 2 আর 15 গুণ করলে 30, 30 r/7, কোণাকুণি গুণ করলে 30r সমান 75 গুণন 7, r সমান 75 গুণন 7/30, 30 কে 15 দিয়ে কাটলাম, 75 কে 15 দিয়ে কাটলাম, 35/2, এটা ভাগ করলে 17.5। অতএব বৃত্তাকার চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি সমান 17.5। এবার যদি আমরা 6 নম্বর করার চেষ্টা করি, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? তবে ব্যাস ব্যাসার্ধ আমরা জানি, পরিধি জানি, কিন্তু অর্ধবৃত্তাকার বলেছে, তাহলে অর্ধবৃত্তাকার হলে কি হবে? দেখো, অর্ধবৃত্ত যদি হয় তাহলে তার দুটো অংশ থাকবে, একটা বৃত্তের পরিধির অর্ধেক হবে একটা অংশ, আর একটা অংশ হবে হচ্ছে 229 পাতায় কিছু অঙ্ক করে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, আমি করে দিচ্ছি। তাহলে অর্ধবৃত্ত এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এটা হবে 8, এটা হবে 8, এটা হচ্ছে বৃত্তের পরিধির অর্ধেক। বৃত্তের পরিধি ছিল 2πr, বাই হচ্ছে 2, এটা। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে, মাঠের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ধরি মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 মিটার। শর্তানুসারে
2r। এখান থেকে এটুকুন 2 কেটে গেলে পাইয়ার হয়, আর এটা হচ্ছে 8 + 8 2r সমান দেওয়া আছে, কত দেওয়া আছে? 108 মিটার। এবার আমরা কি করব? এখান থেকে r কমন নেব, তাহলে পাই প্লাস 2 সমান 108, বা পায়ের মান 22/7, আর এখানে হবে 22 7 × 14 সমান 108। 36/8/7 সমান 108, বা 36r সমান 108 × 7, বা r সমান 108 × 7 নিচে 36। 36কে যদি 9 দিয়ে কাটি তাহলে 4 9 36, তাহলে 9 দিয়ে কাটলে 4, এটাকে 9 দিয়ে কাটলে 9 কে 9, 9 × 18, 4 দিয়ে কাটলে 3, 3 আর 7 গুণ করলে, অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার সমান 21 মিটার। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাসের দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান 2 × ব্যাসার্ধ অর্থাৎ 21 মিটার সমান সমান 42 মিটার। তাহলে একই নিয়মের অঙ্কগুলো তোমরা বাড়িতে দেখো, করতে থাকো। পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, তাহলেই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারবে।